আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমি শত্রুর উপরে রোগ আক্রান্ত করার কাজ করতেছি। ঠিক এই যে তাবিজগুলো দেখেন, এগুলো কোনো শত্রুর উপরে রোগ চালানোর তাবিজ। এই তাবিজগুলো এটা আমি কাজ করতেছি, এক ভাই আমাকে দিছে। এটা কিন্তু ভাই কুপুরি লাইনে চলে যাবে। এই তাবিজটা আমি কীভাবে লিখছি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সুই অর্থাৎ এই সুই দিতে হয় নকশার ভিতরে, তিনটা ফিরে দিতে হয়। তো সুইগুলো আমি নিতেছি আলপিন। এই কাজটা করলে শত্রু বিছনায় পড়ে যাবে, রোগাক্রান্ত হয়ে যাবে এবং কি শত্রু নিজের প্রসাদ, নিজের মলমূত্র নিজেই খাবে। এই নকশার ভিতরে যে নাম হবে, কিন্তু নামগুলো আমি দিই নাই, যেহেতু ভিডিও বানাইতেছি এখানে নাম দেওয়া যাবে না। নাম দেবো আমি শেষে। একটা তাবিজ দিয়ে ভরতে হবে আর একটা তাবিজে ভরা যাবে না, সেই জন্য দুইটা তাবিজ দুইটা বানাতে হয়েছে। তো আপনারা শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝতে পারবেন যে কীভাবে কাজগুলো করি। আপনারা তাবিজগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে রেখে দেবেন, আপনারাও কাজটা করতে পারবেন আমি যেভাবে করছি। এগুলোর ভিতরে আবার আতর লাগাইতে হবে, যে তাবিজটা আমি ভরছি তাবিজের ভিতরে আতর দিয়েছি। এভাবে কাজটা করবেন আপনারা। কইরা পরে এটাকে আবার প্রসাবখানায় পুঁতে রাখতে হবে এবং তার উপরে প্রসাব করতে হবে প্রত্যেক দিন। আপনারা সরাসরি দেখেন আমি কিভাবে প্রসাব করে দিই। আমার কাজ শেষ হলে আমি এখান থেকে যাই প্রসাব করব। তো দেখেন আমি আগে থেকে রেডি করে রাখছি জায়গাটা, আগরবাতি 3টা ধরাই দিছি। তো এর ভিতরে আমি এটাকে দিব, দেওয়ার পরে এর উপরে আমি প্রসাব করব। তো দেখেন এই যে নকশাটা দিলাম, এই যে তাবিজটাও দিয়ে দিলাম। তো দেখেন এখন এর উপরে আমি কিভাবে প্রসাব করি। বৃষ্টির দিন তো এই জন্য করে আগে থেকে পানি ঢুকে রাখছে। এই যে প্রসাব করে দিতেছে, আপনারা দেখেন। নকশার ভিতরে আজরাইলের নাম থাকতে হবে। প্রসাব করে দিচ্ছি। এখন দেখেন এটার উপরে কিছু মাটি ফেলাইয়া দেবেন, যাতে কেউ টের না পায় যে এখানে তাবিজ তুবিজ আছে। তো দেখেন আমি মাটি ফেলাইয়া দিতেছি। এই কাজটা করবেন রবিবারের দিন রাত্রেবেলা এশার নামাজের পরে, বা গভীর রাত্রেও করতে পারবেন। আর অবশ্যই পাকসাপ অবস্থায় তাবিজগুলো লিখবেন, লেখা পরে আপনারা এই কাজটা করবেন। এখানে প্রত্যেক দিন প্রসাব করতে হবে, যার কারণে আমি আগে থেকে সিস্টেমটা করে রাখছি এখানে। এটা আমার এক ভাই, এলাকারই এক ভাইয়ের কাজ। তো এই ছিল আজকের ভিডিও।